চৈত্রের নরম রোদ, কোকিলের ডাক আর বসন্তের মৃদু হাওয়ায় যখন চারপাশ ভরে ওঠে, তখনই আগমনী সুর তোলে দেবী আরাধনার এক প্রাচীন ঐতিহ্য বাসন্তী পূজা। বাঙালি সংস্কৃতিতে এই পুজোকে অনেকেই বসন্তের দুর্গোৎসব বলে মনে করেন, আবার অনেকে একে আসল দুর্গাপুজো হিসেবেও গণ্য করেন। চৈত্র মাসের নবরাত্রি উপলক্ষে পালিত এই বাসন্তী পূজার প্রচলন ত্রিপুরায় বিশেষভাবে লক্ষণীয়। মাণিক্য রাজবংশের আমল থেকে আগরতলার দুর্গাবাড়িতে রাজকীয় আয়োজনের মাধ্যমে এই পূজার সূচনা হয়েছিল। সেই ঐতিহ্য আজও বহমান। শহর থেকে গ্রাম, মন্দির থেকে গৃহ, সবখানে ভক্তি ভরে দেবী বাসন্তীর আরাধনা করা হয়। বিশেষ করে সাবরুম মহকুমায় বাঙালি সম্প্রদায়ের মধ্যে বাসন্তী পূজার জনপ্রিয়তা উল্লেখযোগ্য। এখানে বহু প্রাচীন মন্দির ও পারিবারিক দেবদেবীর আসনে দেবী বাসন্তীর পূজা হয়ে থাকে। স্থানীয়ভাবে এই পূজাকে ঘিরে গড়ে উঠেছে এক স্বতন্ত্র ঐতিহ্য ও আবেগ। এবছর 24শে মার্চ থেকে শুরু হয়ে 28শে মার্চ পর্যন্ত চলবে বাসন্তী পূজার এই উৎসব। পুরাণ মতে এই সময় দেবীর আগমন ঘটে নৌকায় এবং বিদায় হয় হাতির পিঠে, যা শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। সাবরুমের জগন্নাথজিও মন্দির, গর্জনতলী কালীবাড়ি, নবীনপাড়ার উজ্জ্বল চক্রবর্তীর বাড়িতে, দোলবাড়ি এলাকার সজল চক্রবর্তীর বাড়িতে এবং সাবরুম শহরের কালীপদ ব্যানার্জি লেনের কান্তিলাল বসাকের বাড়িতে পূজাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি ও আয়োজন। স্থানীয় মানুষের উৎসাহ ও অংশগ্রহণে প্রতিটি পূজা মণ্ডপ হয়ে উঠেছে ভক্তি ও আনন্দের মিলনক্ষেত্র। পূজার প্রধান পুরোহিত শুভেন্দু বিকাশ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, দেবী দুর্গার বাসন্তী রূপের এই আরাধনা আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। এই পূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। সব মিলে সাবরুম মহকুমায় বাসন্তী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি মানুষের আবেগ, ঐতিহ্য ও মিলন মেলার এক উজ্জ্বল উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বসন্ত ঋতুতে বাসন্তী পূজা, এটা হচ্ছে অরিজিনাল দুর্গা পূজা। এটা ভারত সংঘ একটা প্রাচীন ক্লাব, এই ক্লাবের একজন সদস্য উনি ব্যক্তিগতভাবে ওনার বাড়িতে এই দুর্গা পূজা করছেন। শ্রী কান্তিলাল বসাক, প্রাক্তন শিক্ষক। আমি এই পূজার পুরোহিত। আজকে সন্ধ্যায় আমরা বিল্লষষ্ঠীতে আপনার দেবীর অধিবাস এবং আমন্ত্রণ আমরা করব কিছুক্ষণ বাদে। আগামীকাল মহাসপ্তমী, তারপর দিন মহাষ্টমী, তারপর দিন মহানবমী এবং তারপর দিন বিজয়া দশমী। সার্বিকভাবে পূজা সুন্দর হবে, আশা রাখছি। টাইমিংস খুব ভালো এবং এটা অরিজিনাল দুর্গা পূজা। মায়ের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি। ধন্যবাদ, নমস্কার।